হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আজ তোমাদের জন্য এক বিষয়ক কার্টুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি। চলো ভিডিওটা শুরু করা যাক। একটি কোলাহলপূর্ণ শহরের কেন্দ্রস্থলে কি গতকালের পৃষ্ঠাগুলি কি নামে একটি ছোট ভুলে যাওয়া বইয়ের দোকান ছিল। এর কাঠের চিহ্ন বিবর্ণ এবং চিপযুক্ত, বাতাসে এমনভাবে ভেসে ওঠে যেন পথচারীদের ডাকার চেষ্টা করছে। ভিতরে পুরানো কাগজ এবং ধুলোর গ্রান আধুনিক বিশ্ব থেকে একটি অবজারণ্য তৈরি করেছে। শেলফগুলি সমস্ত বয়স এবং ঘরানার বইয়ে ঠাসা ছিল, তাদের মেরুদণ্ডগুলি আবিষ্কারের অপেক্ষায় গল্পের গোলকধাঁধা তৈরি করে। দোকানের মালিক মিস্টার হুইটেকার নামে একজন বয়স্ক ব্যক্তি, যতদিন কেউ মনে করতে পারে ততদিন দোকানটি চালিয়েছিলেন। তিনি ছিলেন একজন শান্ত সদয় ব্যক্তিত্বের সাথে টুইড জ্যাকেট এবং বো টাইগুলির প্রতি ঝোঁকসহ, এবং একজন দর্শনার্থীর ঠিক কোনো বইটি প্রযোজন তা জানার একটি জাদুকরী উপায় ছিল, এমনকি যখন তারা নিজেরাও জানত না। এক বৃষ্টির বিকেলে শহরের রাস্তাগুলি যখন নিয়ন চিহ্ন এবং রাস্তার আলোর প্রতিচ্ছবিতে ঝলমল করছিল, তখন এমা নামে এক যুবতী বইয়ের দোকানে হোঁচট খেয়েছিল। সে বৃষ্টিতে ভিজে গেছে এবং তাকে বিকৃত দেখাচ্ছিল, তার ছাতা বৃষ্টির বিরুদ্ধে লড়াই ছেড়ে দিয়েছে। তার কোটটি ঝাঁকিয়ে তিনি ক্লান্ত চোখে ঘরটি স্ক্যান করলেন। আপনাকে স্বাগতম, মিস হুইটেকার কাউন্টারের পিছন থেকে বললেন, তার কণ্ঠস্বর উষ্ণ এবং প্রশান্ত। শুকিয়ে নিতে নির্দ্বিধায়। আপনি চাইলে বাড়িতে চা আছে ঘি। এমা কৃতজ্ঞতার সাথে মাথা নেড়ে জানালার পাশে একটি জিম চেয়ারে বসল, যেখানে বৃষ্টি কাচের বিপরীতে একটি প্রশান্তিদায়ক ছন্দে টোকা দিয়েছে। মিস হুইটেকার তার জন্য ক্যামোমাইল চায়ের একটি বাষ্পযুক্ত কাপ নিয়ে এসেছিলেন এবং তিনি এটিতে চুমুক দেওয়ার সাথে সাথে উষ্ণতা তার হাড়ের মধ্যে ঢুকতে দিয়ে আরাম করতে শুরু করেছিলেন। দোকানের চারপাশে তাকিয়ে এমা কাছাকাছি একটি শেলফে একটি কৌতূহলী ছোট বই লক্ষ্য করলেন। এর প্রচ্ছদটি রূপালী ফিলিগ্রি সহ একটি গভীর নীল ছিল এবং এর শিরোনাম মার্জিত স্ক্রিপ্টে এমবস করা হয়েছিল, দ্য ক্লকমেকার সিক্রেট ঘি। এই বইটি কি হুইটেকারকে জিজ্ঞেস করলেন, তার কৌতূহল জাগল। ওহ, ওইটা, মিস্টার হুইটেকার তার চোখের পলক নিয়ে বললেন। এটি বেশ অনন্য। বলা হয় এতে শুধু শব্দের চেয়ে বেশি কিছু আছে ঘি। কৌতূহলী হয়ে এমা বইটি তুলে নিল। যখন তিনি এটি খুললেন, একটি ছোট সূক্ষ্ম চাবিটি পড়ে গেল এবং তার কোলে মৃদুভাবে অবতরণ করল। চমকে উঠে সে এটা তুলে নিল, এর জটিল নকশা পরীক্ষা করে। মাঝে মাঝে একটি বই আপনাকে খুঁজে পায়, মিস্টার হুইটেকার রহস্যজনকভাবে বললেন। এবং কখনো কখনো এটি আপনাকে অপ্রত্যাশিত কোথাও নিয়ে যায় ঘি। এমার আঙ্গুলগুলি পৃষ্ঠাগুলি উল্টানোর সাথে সাথে সামান্য কেঁপে উঠল, তবে সে শেষ না হওয়া পর্যন্ত অস্বাভাবিক কিছুই ছিল না। সেখানে একটি খালি জায়গায় শহরের একটি ছোট হাতে আঁকা একটি লাল রঙের মানচিত্র, যা বইয়ের দোকান থেকে দূরে নয় এমন একটি স্থান চিহ্নিত করে। উত্তেজনা এবং আশঙ্কার মিশ্রণ অনুভব করে এমা মানচিত্র অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে। মিস হুইটেকারকে ধন্যবাদ জানানোর পর তিনি বৃষ্টির মধ্যে ফিরে গেলেন, তার নতুন চাবি তার হাতে শক্তভাবে আটকে আছে। মানচিত্রটি তাকে শহরের প্রান্তে একটি পুরানো পরিত্যক্ত ক্লক টাওয়ারে নিয়ে গেল। এর একসময়ের বিশাল সম্মুখভাগ এখন আইভিতে আচ্ছাদিত ছিল এবং প্রবেশদ্বারটি ধ্বংসাবশেষ দ্বারা লুকানো ছিল। কিছুটা চেষ্টা করে এমা পথটি পরিষ্কার করতে এবং ভারী দরজাটি খুলতে চাবিটি ব্যবহার করতে সক্ষম হয়েছিল। ভিতরে টাওয়ারটি ধুলোময় যন্ত্রপাতি এবং কাপ জালে ভরা ছিল, কিন্তু ঘরের মাঝখানে একটি বিশাল অলঙ্কিত ঘড়ি ছিল। এমা নিঃশ্বাস নিয়ে এর কাছে গেল এবং ঘড়ির মুখের পিছনে একটি ছোট লুকানো বগি লক্ষ্য করল। চাবিটি তালার সাথে পুরোপুরি ফিট হয়ে যায় এবং একটি ক্লিকের সাথে একটি ছোট চামড়াবদ্ধ জার্নাল প্রকাশ করার জন্য বগিটি খুলে যায়। তিনি জার্নালের মধ্যে দিয়ে উল্টে গেলে এমা আবিষ্কার করলেন যে এটি ঘড়ি নির্মাতার ডায়েরি, যে টাওয়ারটি তৈরি করেছিল। এটি কারুশিল্পের জীবন, স্বপ্ন এবং ঘড়ি তৈরির শিল্পের প্রতি গভীর ভালোবাসার বিস্তারিত বর্ণনা করেছে। চূড়ান্ত এন্ট্রিগুলি একটি লুকানো উত্তরাধিকারের কথা বলেছিল এবং তার জ্ঞান এমন কাউকে দেওয়ার আকাঙ্ক্ষার কথা বলেছিল যে এটি সত্যই প্রশংসা করেছে। এমা জানতেন যে এই আবিষ্কারটি কেবল ঘড়ি নির্মাতার অতীত সম্পর্কে নয়, বরং তার নিজের যাত্রা সম্পর্কে। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি অর্থপূর্ণ কিছু খুঁজছিলেন, এবং একটি বর্ষার বিকেল এবং একটি ভুলে যাওয়া বইয়ের দোকানের মধ্যে তিনি তার নিজের গল্পের একটি অংশ খুঁজে পেয়েছেন। মিস হুইটেকারকে ধন্যবাদ জানাতে তিনি যখন কুপেজ অফ ইস্টারডে কি এ ফিরে আসেন, তখন বইয়ের দোকানটি আগের চেয়ে আরও বেশি জাদুকর মনে হয়েছিল।
মিস হুইটেকার কেবল হেসে বললেন, কখনো কখনো একটি গল্প খুঁজে পাওয়া নিজেকে খুঁজে পাওয়ার শুরু। এমা মাথা নাড়ল, নতুন করে উদ্দেশ্যের অনুভূতি অনুভব করল। বইয়ের দোকান তাকে পালানোর জায়গার চেয়েও বেশি কিছু দিয়েছে, এটি তার নিজের জীবনের একটি নতুন অধ্যায়ের দ্বার উন্মোচন করেছিল।